কি অবস্থা মনোরা গাইছিরা? সাম্য ন্যায় মানবিক মর্যাদার বাংলাদেশ চাই, বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই। চাচা, চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন চাচা? হেনা কোথায়? বাবা হেনার তো বিয়া হয়ে গেছে। না, আমি এটা বিশ্বাস করি না, আমি এটা কিছুতেই বিশ্বাস করি না। তো আমিও বিশ্বাস করি না সেটা, যেটা হলো যে আওয়ামী লীগ হরতাল অবরোধের ডাক দিতেছে। সেই হরতাল অবরোধ বাংলাদেশে পালন হবে। তো সেজন্য দেখলাম কিছু কিছু মানুষের আরে খুশি, পুরো ঈদের আনন্দ লেগে গেছে যে তারা হরতালের ডাক দিয়েছে। এদিকে নেতাকর্মীদের ভিতরে খুবই একটা উত্তেজনা। তার পাশাপাশি বিএনপি আবার সরকারের সঠিক পথে আনার জন্য আবার আন্দোলনের ডাক দিয়েছে। বিষয়টা খেয়াল করেন, আওয়ামী লীগ হরতাল আন্দোলন করবে, বিএনপিও আবার আন্দোলনের ডাক দিতে আছে। কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। ডাক দেবে প্রয়োজনে। তো বিষয়টা কি একবারে ওই যে কাছাকাছি চলে এলো না, মনে করেন পাশা পাশা টাক লাগলো না? তো টাক লাগার পরে কি হয়, যে ওই যে রসুনের গোয়া কিন্তু সব এক জায়গায় থাকে। বিষয়টা একটু তেমন হয়ে যাচ্ছে না? অবশ্যই হচ্ছে। ভবিষ্যতে আরো পরিষ্কার হবে এগুলো। তো এই সমস্ত কথাবার্তা, এই সমস্ত সরকারের বিরুদ্ধে এই ধরনের আগাম বার্তা, এগুলো দিয়ে কিন্তু একটা জিনিস পরিষ্কার বোঝা যাইতেছে যে রসুনের পাশা যে সব এক জায়গায় যাইয়ে মিশে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তা সবাই আন্দোলনের ডাক দিতেছে, এই সরকারের হুমকি দামকি দেওয়া হইতেছে, এমনকি প্রেশারাইজ করা হইতেছে যে সরকারের সঠিক পথে। সরকার কোন পথে গেছে সঠিক পথে আনবে? সঠিক পথটা কি আবার? সঠিক পথ কোনটা বুঝলাম না। বাদ দেন ভাই, দেখেন এগুলো বাদ দেন, আপনারা সঠিক পথে আসেন। সরকার সঠিক পথে আছে, আপনারা সঠিক পথে আসেন, ভালো হবে বলছি। ভবিষ্যৎটা যেন ভালো হয় সেই কাজ করেন। তা এখন আপারা মনে করেন যে আপারা আন্দোলনের ডাক দিতে আছে, তারা হরতাল অবরোধের ডাক দেবে, এবং বাংলাদেশে যে সমস্ত বাচ্চারা আছে, তো সেই বাচ্চারা কি করবে? রাস্তায় নামবে, রাস্তায় নামিয়া তারা এই আন্দোলন সফল করবে। যারা একটা জিনিস চিন্তা করেন বাচ্চারা, আপনাদেরকে বলতেছি, যারা মনে করেন যে দেশ ছেড়ে পালাইয়ে গেল, কোটি কোটি টাকা নিয়ে, তাদের মনে করেন যে লেসপেন্সার নিয়ে, সহযোগিতা নিয়ে পালাই গেল, যারা দেশে আছেন, আপনারা শুধুমাত্র ওই যে আবেগে গা ভাসাইছেন, না 2 টাকা লাভ হয়েছে, না এই আওয়ামী লীগের চামচামি করে কিছু পাইছেন জীবনে, না ভবিষ্যতে কিছু পাইবেন। তাই এখন যখন পালাইয়ে গেল, আপনাদের সাইডে থইয়ে গেল, আপনাদের কথা কিন্তু তখনও ভাবে না। তারা কিন্তু এখন খুব বিলাসী জীবনযাপন কাটাইতেছে, পার্কে পার্কে ঘুরতেছে, এখানে সেখানে বান্ধবী লইয়া, বন্ধু লইয়া, বউ লইয়া আড্ডা দিতেছে, মিটিং শিটিং করতে আছে। আপনাকে কি অবস্থা হইতেছে? আপনারা এখন মানুষের সামনে মুখ দেখাইতে পারতেছেন না, আপনারা ঘরতে বাইরেতে পারতেছেন না। এখন কি করলেন তাহলে? কার জন্য, কোন দল করলেন? কার নেতৃত্বে আপনারা এই যে অন্যায় অত্যাচারের সাথে সামিল হইলেন? তারা তো একবারও আপনাদের কথা ভাবলো না, এখনো ভাবতেছে না। কেন ভাবতেছে না আমি বলি। তারা বিদেশে থাইকা বসে বসে আন্দোলনের ডাক দেবে, আপনারা রাস্তায় নামবেন, আপনারা পিডা খাইবেন, মারা খাইবেন, তারপর জেল হাজতে যাইবেন, আপনার পরিবার মনে করেন যে অসহায় হয়ে পড়বে, চিল্লাচিল্লি করবে, কান্দাকাটি করবে। এগুলো কি আপনাদের জন্য ভালো কিছু? আমার মনে হয় না। যে তারা বলবে, আপনারা মনে করেন যে নাচতে নাচতে রাস্তায় চলে আসবেন, পিঠা খাইবেন, মারা খাইবেন, খাইয়া মুইয়া মনে করেন যে জেলে যাইবেন, হাজতে যাইবেন, আবার পলাইবেন। তো দেখেন এখন তারা কিন্তু ক্ষমতায় থাইকেও আসলে আপনাদের কোনো লাভ হয় না। আপনারা যেই ক্ষয়রাতি সেই ক্ষয়রাতি, যাইলেও সেই কত। তো এখন আবার মনে করেন যে বেশি ক্ষয়রাতি হইবেন এই যে রাস্তায় যদি নামেন, এই ভুল যদি করেন আবার। এখন সে চিন্তা হলো আপনাদের, যে আপনারা এই ভুল করিয়া যে আবার বাকি জীবনটা এখন তো মোটামুটি ঘরের ভাত খাইতে আছেন, এরপর জঙ্গলের ভাত, মঙ্গলের ভাত, জেলের ভাত, এটাও খাওয়া লাগতে পারে। মনে নাই বিএনপির হাজার হাজার নেতা কর্মীরা ধান খেতে ঘুমাইছে, জঙ্গলে ঘুমাইছে, একটু মশারি টাঙ্গাইয়া, কয়েল জ্বালাইয়া। আপনাদের অবস্থা তো তেমনই হবে, এর বাইরে তো কিছু না, তাই না? আর আপনারা কি বোঝেন? আপনারা কি বাস্তবতা দেখেন না? বাস্তবতা বুঝতেছেন না যে রাস্তায় নামলে কি অবস্থাটা হইবে? আপনারা মনে করতে পারেন যে এখন বর্তমানে এই রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কথা কাটাকাটি চলতেছে, এই করতেছে, সেই করতেছে, তা ঠিক আছে, রাজনীতি চলবে রাজনীতির মতো, কিন্তু আপনাদের ব্যাপারে কিন্তু সবাই এক আছে, এটা মানেন তো, বোঝেন?
এগুলো বুঝে শুনে যারা রাস্তায় নামবেন, মিছিল মিটিংয়ে যারা নামবেন, এই ধরনের উস্কানিতে যারা মনে করেন যে এখন ওই যে গায়ে তেল টেল মাখাইতেছেন, সরিষার তেল একেবারে তেল তেলা কালা, খাঁটি সরিষার তেল, অরিজিনাল পিওর, ওই সরিষার তেল টেল মাখাইতেছেন, তার দরকার ওই তেলের পয়সাটা খরচা করবেন না ভাই। ভালো আছেন, ভালো থাকেন, আস্তে আস্তে আপনারা মনে করেন যে ওই জনসম্মুখে আসেন, মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেন, আপনাকে মাফ করে দেবে ভাই। আপনারা তো অপরাধ, ওই ওই অর্থে আপনারা অপরাধী না, আপনারা ক্ষমা চাইলে অবশ্যই ক্ষমা করে দেবে যারা এই সরাসরি কোনো অপরাধের সাথে জড়িত না। অতএব আপনারা এই ধরনের কোনো পথে যাইয়েন না। আর এদিকে মনে করেন যে তাদের যে বন্ধু প্রতিবেশী, প্রতিবেশীরা আবার মনে করেন সরকারের হুমকি দামকি দিতে আছে, খবরদার এই কাজ মনের ভুলেও করে না, যে আন্দোলন ফান্দোলনের কথা মনেও লইয়েন না, তাহলে বিপ্লব যেটু বাকি আছে সেটু কিন্তু হয়ে যাবে। আপনারা তো বিপ্লব মানতে রাজি না, বিপ্লব মানেন না, আপনারা বারবার অভ্যুত্থান করতেছেন, এমনি অভ্যুত্থানও অস্বীকার করেন, তবে এই বিপ্লব কিন্তু এইবার আপনাকে উপর দিয়েই যাইবে, মনে রাখেন। হ্যাঁ, ভালো হয়ে যান, সময় আছে এখন। ধন্যবাদ সবাইকে।